এবার শুরু হচ্ছে প্রশ্ন আলোচনা। মাধ্যমিকে কিন্তু বহুবার এই প্রশ্নগুলো এসছে, আমরা একবারে রিভিশনটাও সেরে ফেলছি। ওকে, চলো আমরা রিভিশন করবো এবার। চলো রিভিশন করব। চলো, প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? মাধ্যমিক 2022-এর কোশ্চেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? NaCl, MgCl2CO এগুলো তো করলাম, সব অষ্টক নীতি মান্যতা দিয়েছে। তাহলে LiH অষ্টক নীতি মানে না, ও দ্বৈত নীতি মেনে চলে, মনে থাকবে LiH। চলো 1 নম্বর ক্লিয়ার। চলো 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? মাধ্যমিক 2017-এর কোশ্চেন। কোনটা অ্যান্সার? HCl। ভেরি গুড। নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? HCl। দারুণ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটিতে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন দেখা যায়? কোনটা হবে? CaO তে হবে না ভাই, LiH এ তো একটু আগে করলাম হবে না, NaF হবে না, তাহলে NaCN হলো সঠিক উত্তর। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধন যুক্ত, এই ত্রিবন্ধন যুক্ত অণু কোনটা? একটু আগে করলাম তো ত্রিবন্ধন, C2 দুর্ধর্ষ লেভেল। চলো 5 নম্বর কোশ্চেন, নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত? এই অণু দ্বারা গঠিত কঠিন অবস্থায় নয়, তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে কি থাকে না? একটু আগে বললাম। চল, চিনি হবে না, কাটা। গ্লুকোজ হবে না, সোডিয়াম ফ্লুরাইড NaF সোডিয়াম ফ্লুরাইড, তাহলে NaF কি আয়নীয় যৌগ? অবশ্যই হবে। আর হাইড্রোজেন ক্লোরাইড HCl হবে না, তাহলে উত্তর হয়ে গেল সোডিয়াম ফ্লুরাইড। দেখলি কনসেপ্ট? আয়নীয় যৌগের মধ্যে কি নেই? কোনো অণু নেই। তাহলে প্রশ্ন কি ছিল? নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত? তাহলে উত্তর সোডিয়াম। মাধ্যমিক 22-এর কোশ্চেন খতম। চল পরেরটায়, পরের স্লাইডে প্রচুর প্রশ্ন তোদের জন্য, প্রচুর কিছু রিভিশন। পরের প্রশ্ন, CaO তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? CaO ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি বললাম, উত্তর আয়নীয় বন্ধন বর্তমান। তাহলে উত্তর কি হবে? আয়নীয় বন্ধন বর্তমান। 7 নম্বর কোশ্চেন, একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ। আহা, একটি তরল সমযোজী যৌগ কে বলতে পারবে রে? একটি তরল সমযোজী যৌগ, আরে জল বল না ভাই, জল খায়, জল বল। আর একটা কঠিন চিনি। আর কি লাগবে? চল, হাইড্রাইড আয়নের H- ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? মাধ্যমিক 2022-এর কোশ্চেন। কি হবে? H-, তার মানে গ্রহণ করেছে না বর্জন? তাহলে ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের মতো? হিলিয়াম। কার মতো? উত্তর হয়ে গেল হিলিয়াম। দ্যাটস অল। চলো 9 নম্বর কোশ্চেন, হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। H2 লুইস ডট কে করে ভাই? H2। ক্লিয়ার? কমপ্লিট। চলো পরের প্রশ্ন, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ। এই সমযোজী তরল পদার্থ একটু করলাম, কি লিখবো? H2O। চলো এবার LAQ, মানে 2 নম্বরের প্রশ্ন। দেখো কেমন আসতে পারে। মাধ্যমিক 2018-এর কোশ্চেন, লুইস ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? একটি উদাহরণ। দেখো একটু আগে বহুত উদাহরণ দেখিয়েছি, যে কোনো একটা সমযোজী দেখিয়ে দিস, গোলমোল করে দেখিয়ে দিতে হবে। এটা একটা 2022-18 কোশ্চেন ছিল। নেক্সট, একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে একটু রাসায়নিক বন্ধন দেখালাম, তোরা যে কোনো একটা দেখাবি। MgCl2 দেখাতে পারিস, NaCl দেখাতে পারিস, CO দেখাতে পারিস। ক্লিয়ার? যে কোনো একটা দেখাতে পারিস, দেখিয়ে দিবি আর উদাহরণ দিয়ে দিবি একটা। মাধ্যমিক 16-এর কোশ্চেন। চল খতম। পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন ব্যবহার করা হয় কেন? মাধ্যমিক 17-এর কোশ্চেন। আশা করছি ক্লিয়ার। একটু করে দিয়েছি। NH3 একটু করে দিলাম। NH3 এর মধ্যে কোন রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর সমযোজী বন্ধন বর্তমান। এই NH3 লুইস ডট পারবো না, NH3 লুইস ডট পারবো না। চল পরের প্রশ্ন, MgCl2 তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎযোজী। আর এটা এতে MgOCl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 বলে দিয়েছে, কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছে, না বললেও আমরা জানি। 17-তে ক্লোরিন, 12-তে ম্যাগনেসিয়াম। 22 সালের কোশ্চেন খতম রে। চল পরের প্রশ্ন। আর নেই, শেষ। আয়নীয় সমযোজী বন্ধন ক্লিয়ার।
কার কথা সমস্যা বলতে পারিস? এনিওয়ান? কোনো প্রশ্ন, কোনো ডাউট? শেষ করলাম আয়নীয় এবং সমযোজী বন্ধন। বুঝতেই পারছো এরকম প্রশ্ন দেবে পরীক্ষায়। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।